আজ সকালটা শুরু করলাম আমার তৈরি ডিআইওয়াই ট্রেটা উদ্বোধন করে। লিকার চা সঙ্গে মারি বিস্কুট। ট্রেটা কীভাবে আমি তৈরি করেছি আগের ব্লগে শেয়ার করেছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো চলো চাটা খাই। আর আজকে বাজার থেকে এনেছি ইলিশ মাছ। আজকে ইলিশ মাছের একদম পাতলা ঝোল করব মনে মনে ঠিক করেছি। আর ইলিশ মাছ হলে তো আর কিছুই লাগে না, তাই না? আর ইলিশ মাছ রান্না করাটা কিন্তু খুব সহজ, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। দুভাগে তুলে রাখবো আর আজকে কিছুটা আমি রান্না করব। তো এগুলো ডিপ ফ্রিজে তোলা থাকুক। চলো বেগুন তুলে আনি। সুপ্রভাত, কেমন আছো তোমরা সবাই? ঘরে বাইরের একটা নতুন পর্বে সকলকে স্বাগত জানাই। নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও মোটামুটি ভালোই আছি। একটা নতুন ব্লগ নিয়ে আবারও হাজির হলাম। আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের খুবই ভালো লাগবে। অনেক সকাল সকাল আজকে স্নান হয়ে গেছে, চুল টুল শুকিয়ে গেছে, মাথা শ্যাম্পু করেছি। যাই হোক, ইলিশ মাছ এসছে, ভাবছি গাছের একটা বেগুন তুলবো, বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে করবো। এই বেগুনটা তুলে নেবো, দেখি কেমন আছে বেগুনটা, ভগবানই জানে। কি জানি দানা হয়ে গেছে কিনা, কে জানে। এই আরেকটা বেগুন আছে, বেগুনগুলো বৃষ্টির জলে না নষ্ট হয়ে যাচ্ছে। এই দুটো বেগুন তুললাম, আজকে ইলিশ মাছের মধ্যে দেবো মনে মনে ঠিক করেছি। বেশি দিন থাকলে পেকে ওঠে, আর দানা বেশি হয়ে গেলে খেতে ভালো লাগে না। তাও মনে হচ্ছে দানা হয়ে যেতে পারে। ঘরে বেগুন আছে বলে না বেগুন তুলছিলাম না। পবিত্র দাদের বাড়ি থেকেও দিয়েছে, ওদেরও গাছের বেগুন। এটাও গাছের বেগুন, ঢেঁড়স দেখি না তুললে একটা তুলে নি, কয়েকটা এরম ভাবে জমাই, জানো তো। এটা তুললে হয়, বেশি দিন ধরো রাখলে পেকে যায়, তখন আর খাওয়া যায় না। আচ্ছা, আগে ভাগে তুলে নিলে। এখানে দুটো আছে। আর কোন গাছে আছে দেখি, এই গাছে আছে। এই গাছগুলোতে, এই গাছে নেই। এই পাতাগুলোতে ছেটে দিতে হবে। আজকে তিনটে ঢেঁড়স, আরেকটা আছে, চারটে, ওদিকে আরেকটা আছে, চারটে। ও এই পাশে আরো দুটো আছে, পাঁচটা, ছটা। অনেকগুলোই ঢেঁড়স আছে, ছটা। ফ্রিজেও আছে কতগুলো। আজকে এই যে এই ঢেঁড়সগুলো আর এই বেগুনগুলো হারভেস্ট করা হলো। এই যে চাল কুমড়ো পরাগ মিলন করছে। এটা হবে না। চাল কুমড়ো কি বলতো, অনেক ফুল হচ্ছে কিন্তু ফুলগুলো ধরছে না, এসে হয়ে যাচ্ছে, খসে পড়ে যাচ্ছে। ওই জন্য ওই পরাগ মিলন করে দিচ্ছে। এই যে এখন ঠাকুর ঘরে যাবে। আর আমি এই যে চন্দ্রমল্লিকার এগুলোকেও একটুখানি ছেটে ছেটে দিচ্ছি মাথাগুলোকে। দেখে নিই গাছে কি কি ফুল ফুটেছে। চলো তুলেই ফেলি ফুলগুলো। আচ্ছা, তোমাদের কি মত, গাছে ফুল তোলা উচিত না উচিত না? তোমরা কমেন্ট করবে তো। দেখি কতজন গাছের ফুল তুলে ঠাকুর পুজো দিতে চাও আর কতজন ঠাকুরের ফুল তুলতে চাও না, মানে গাছের ফুল তুলতে চাও না। আমি ফুল তুলছি আর ইনি এখানে বসে আছেন, তাপ নিতে পারেন না একেবারে। তিনটে গোলাপি জবা ফুটেছে আর এখানে একটা লক্ষ্মী জবা ফুটেছে।
আচ্ছা, তোমরা তোমরা কে কে গাছের ফুল তোলার পক্ষে, কে কে বিপক্ষে কমেন্ট করে জানাবে। হ্যাঁ, অনেকে ফুল তোলাটা বলে যে গাছে সৌন্দর্য, কিছুটা আমি রাখি, একদম সব তুলে নিই না। জবাগুলো যদিও তুলে নিলাম, কিন্তু সব তুলি না। অনেকে বলে যে গাছের ফুল তুলবো না, কেনা ফুলে পুজো করবো। আমার মনে হয় গাছের ফুল কিছুটা এই ঠাকুরের চরণে দিলাম, এটাতে ভালো লাগে। আবার অনেকে পছন্দ হয়, এই যে গাছে ধরো শুকিয়ে যাবে, 2-4টে তো রাখবোই। ওদের ঘুঘু এসছে, 2টো ঘুঘু। আমি ফুলগুলো সব তুলে নিলাম। আছে কলকে ফোটেনি গো, একটাও ফোটেনি। অ্যালামন্ডা ফুটেছে, মানে গোলাপও ফুটেছে একটা। একটা টগর, 2টো তুললাম, একটা রাখলাম, এরকম করে করে আর কি। এদিকে দেখো পুর্তলিকা ফুটেছে। হ্যাঁ, ফুল তোলা হয়ে গেছে। ফুল তুলে দিলাম, এবার তুমি পুজো করো, আমি নিচে যাই। ছাদের থেকে নিচে চলে এসেছি। আর এই যে কালকে অয়ন্তিকা দিয়ে গেছিলো পোলাও আর আলুর দম, সেটা গরম করছি মাইক্রোওভেনে, গরম করে তারপরে এটাকে এখন ব্রেকফাস্টে আমরা দুজনে খেয়ে নেব। আচ্ছা, আগের ব্লগে আমি বেশ কয়েকজনের নাম উল্লেখ করেছিলাম যারা আমার রেগুলার কমেন্ট করে। আরও বেশ কয়েকজনের নাম হয়তো আমি উল্লেখ করিনি। আসলে একটা ব্লগে তো সকলের নাম উল্লেখ করা সম্ভব হয় না। যেমন পলি চক্রবর্তী আমার 2টো চ্যানেলেই কমেন্ট করে। এর আগের ব্লগে আমি একটা ধাঁধা ধরেছিলাম, যেটা আমার শ্বশুরমশাই বলতেন। তো সেই ধাঁধাটা আরেক রকমভাবেও বলা যায়, যেটা কিনা বহরমপুর থেকে রীনা দাস দিদি লিখেছেন। উনি মানে লিখেছেন, ওনারা অন্যভাবে জানেন। আমরা 2 মা বেটি, ওরা 2 মা বেটি, ভেজেছি 3খানা রুটি, ভাগ করে দাও গোটাগুটি। উত্তর ওই একই হবে, কিন্তু অন্যভাবে উনি ধাঁধাটা আর কি বলছিলেন। তো এরকম একটা খেলা খেললে হয় বলো, যে তোমরা ধাঁধা ধরবে, আমি উত্তর দেবো, আমি ধাঁধা ধরবো, তোমরা উত্তর দেবে। তবে আমি কিন্তু অশ্বরম্বা, আমি না পারলে আমার হয়ে কমেন্ট বক্সে তোমরাই উত্তর দিও। এখন কটা বাজে? এখন 12:30 বাজে। একটা জিনিস পাল্টাতে যাচ্ছি হিন মোটর বাজারে। আমি আর আমার কর্তা, এখানে অয়ন্তিকা এসছে, নটুর সঙ্গে এতক্ষণ খেলাধুলা করছিল। তো আমি একটু নিজে, তোর মা ভয় পায় তো। হ্যাঁ, আমি কিন্তু জানি না, আমি তালা দিয়ে যাব, দেরি হবে আসতে। আমরা হয়তো টমেটো কিনতেও যেত। এই তোকে নেবো না, না না আজকে না, আজকে না, রোজ রোজ যাই। জিনিসটা পাল্টাতে যাব, অনেকদিন ধরে কিনেছি একটা ইনার, সেই ইনারটা পাল্টাতে যাওয়া হচ্ছে না। তো আজকে একটু সময় হচ্ছে, বৃষ্টিটাও নেই, সেই জন্য আর কি আজকে যাচ্ছি। দাদার দোকানে এসেছি। দাদার দোকানে একটা কি ভালো, যে যখন একটু দেরি হলেও আর কি দাদা পাল্টে দেন, আর যদি রিটার্নও করি টাকাও ফেরত দেন। এই জিনিসটা, দাদার ব্যবহারটা খুব ভালো। আজকে জন্মাষ্টমীর কিছু বাজার হলো, 2-4টে জিনিস পাল্টানোর ছিল, সেটা পাল্টানো হলো। আর জন্মাষ্টমীর যে যা যা কিনলাম বা কী করলাম, সেগুলো তোমরা জন্মাষ্টমীর মানে পরের ব্লগটায় দেখতে পাবে। সেই ব্লগটার জন্য অপেক্ষা করো। এখন ওই পরে আমি দেখাচ্ছি। আমরা হিনমোটর বাজারে গেছিলাম আজকে জন্মাষ্টমীর বাজার করতে।
জন্মাষ্টমী বাজার হয়ে গেছে। তোমরা পরের ব্লগে জন্মাষ্টমীর কেনাকাটার ব্লগটা অবশ্যই দেখো। আশা করছি তোমাদের ভালোই লাগবে, কিছু তোমরা ইনফরমেশন পাবে। তো ওই ব্লগে আমি দেখিয়ে দেবো আমি জন্মাষ্টমীর জন্য কী কী কেনাকাটা করেছি আর কোন দোকান থেকে কিনেছি। হ্যাঁ, তো চলো এবার আমরা লাঞ্চটা সারবো আর ড্রেসপত্র চেঞ্জ করে একটু রিল্যাক্স হব, তারপরে আমি মানে এডিটিংয়ের কাজ করব। লাঞ্চ সারা হয়ে গেছে, এখন একটুখানি টেবিলটা সাবান দিয়ে একটুখানি ধুয়ে নিচ্ছি। দেখবি ইলিশ মাছ খেলে না ইলিশ মাছের একটা গন্ধ হয়, মানে ঘরময় একটু গন্ধ হয়ে যায়। আর আজকে তো বললামই জন্মাষ্টমীর কিছুটা বাজার করেছি, সেগুলো আমি তোমাদের পরের ব্লগে দেখাবো। অনেক রকম ইনফরমেশন পাবে, প্রত্যেকটা জিনিসের কত দাম বা কী কী জিনিস আমি চয়েস করেছি, পুরো ডিটেলস আমি পরের ব্লগে শেয়ার করব। এখন দেখো ওই যে ক্রুশের যে কাজটা করছি সেই কাজটা খানিকটা বুনে নেব, আর এই করতে করতেই বিকেল হয়ে গেল। বিকেলে আজকে এই যে ভালো বিস্কুট আছে তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম। এখন দেখো আকাশটা একদম কালো হয়ে গেছে, মনে হচ্ছে যেন একটা কালো চাদর বিছিয়ে দেওয়া হয়েছে, তাই না? সন্ধ্যের পর অ্যাকোরিয়ামের আলোটা জ্বেলে দেওয়া হয়, দেখতে বেশ ভালো লাগে। হ্যাঁ, এই যে এইদিকে আসুন। এত রাতে দুটো একসঙ্গে আসছেন কি? দুটো একসঙ্গে। 10টা বাজে। দাদাদের গাছের বেগুন, দুটো বেগুন ভাজলেই হয়ে যাবে, দুজন মানুষ, এটাই 4টে ফালি করব করে। বেগুন ভাজতে তো বেশি সময় লাগে না, সেই জন্য একটু গরম গরম ভাজবো আর গরম গরম রুটি করব বলে একটু রাত্রি করে সমস্ত কিছু আর কি তৈরি করছি। আর এখন দেখো আটাটাও বের করে নিচ্ছি, আর আমি যেই জায়গাটায় আটা রাখি সেটা হচ্ছে ফিল্টারের কলটা আর খুলতে পারিনি, ওইরকম অবস্থাতেই আটা রাখি। যাই হোক, এখন আটাটা মাখিয়ে নিই। আজকে হচ্ছে শনিবার। আজকে কাকলির ছেলে আর ওর আর বেশ কিছু বন্ধু মিলে যাচ্ছে হচ্ছে তারকেশ্বরে। কাকলি বলছিল খুব সুন্দর নাকি বাক্স সাজিয়েছে, বড় ত্রিশূল নিয়েছে, তারপরে পেতলের ঘড়া, পিতলের শিব ঠাকুর, এসব নাকি অনেক কিছু করে মানে নিয়ে তারপরে বাক্স সাজিয়ে তারপর যাচ্ছে। তা আমার খুব দেখতে ইচ্ছা করছিল যে কীরকম বাক্স সাজিয়েছে। আজকে শনিবার রাত্রি বললো 9টা নাগাদ আর কি ও বেরোবে, আর সোমবার দিন জল ঢালবে, কালকের দিনটাও হাঁটবে, পরশুদিন সকালবেলা গিয়ে জল ঢালবে। তো একটা দিন আগে যাচ্ছে, তার কারণ আমার মনে হয় মানে অতটা হাঁটতে কষ্ট হবে না। এখান থেকে তারকেশ্বর জানি না কত কিলোমিটার, আমি অতটা ঠিক বলতে পারবো না। তো ও এখান থেকেই জল নেবে, নিয়ে তারপর তারকেশ্বরে যাবে, হেঁটে হেঁটে যাবে। আর সঙ্গে অনেক বন্ধু বান্ধবও আছে। তো আগের বছরে গেছিলো, তাই আমি ভাবছিলাম যে কি জানি 3 বছর তো যায় তারকেশ্বরে, যারা জল টল ঢালে 3 বছর মোটামুটি যায়। কাকুলি ছেলে তো আগের বছর প্রথম গেছিলো, তো এই বছর যাবে কিনা আমি ভাবছিলাম। তো বললো, কাকুলি বললো যে এবছর গেছে। তো যাই হোক, আমার দেখাশোনা কাকুলি যদি যায়, কাকুলিকে বলেছি যে কাকুলি তুমি একটুখানি ছবি তুলে নিয়ে আসবে যদি তুমি যাও। জানি না গেছে কিনা। গেলে চলে আসো। তোমাদের বলছিলাম না কতটা বোনা হয়ে গেছে, দেখো আজকে সকালবেলা কিছুটা বোনা হয়েছে, আর বেশ কদিন ধরে বুনতে বুনতে এতটা বোনা হয়েছে। আজকে ভেবেছিলাম এইটুকু শেষ করে তবে আজকে রাখবো। আমাদের ডিনারটা হয়ে গেছে। আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, প্রচুর প্রচুর শেয়ার করো। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা।